আচ্ছা, তুই কেন ভূত মানিস না বলতো? কেন মানবো? আর তুমি বিজ্ঞানের ছেলে হয়ে কি ভূত বিশ্বাস করো বলো তো? আজকের এর গল্প লক্ষ্য পূরণ। ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক লেগেই আছে। অনেকে বিশ্বাস করেন মানুষ মারা গেলেও নাকি তার আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর আগে সেই ব্যক্তির যত আশা আকাঙ্ক্ষা থাকে তা মৃত্যুর পর সম্পূর্ণ করে। কিন্তু আমি এইসব কথা হাওয়ায় উড়িয়ে দিই বলে রঞ্জন দাস সাথে হামেশাই ঝগড়া হয়। ঝাগড়া চুলো গোল ফ্রেমের চশমা পড়া বয়স বাইশের রঞ্জন দা মানুষ হিসেবে নিখুঁত, তবে তার বদঅভ্যাসগুলো আমি মানতে পারি না। সে যা বলবে সেটা মেনে নিতে হবে এমনই তার দাবি। একই ক্লাসে পড়লেও বয়সে 3 বছরের বড়, তাই নামের শেষে দা জুড়তে হয়। আমাদের মেসবাড়ি থেকে কলেজের দূরত্ব 77 মাইল, তাই একটু চিন্তিত ছিলাম। পিছন থেকে এক ঝাঁকা কুঁকড়ানো চুল নিয়ে চোখের চশমাটা একটু উপরে তুলে ভ্রু কুঁচকে একসাথে থাকার প্রস্তাব দিয়েছিল রঞ্জনদা। দেখে মনে হয়েছিল একটু হাঁদা স্বভাবের, তাই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলাম। এখন তা নিয়ে আফসোস করি। রুম ছাড়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো পার্টনার পাইনি। আমার একার পক্ষে পুরো রুমের ভাড়া দিয়ে থাকার সামর্থ্য ছিল না, সুতরাং রঞ্জনদার সাথেই সংসার করতে হলো। আর সেদিন একটু বেশি রেগে গিয়েছিলাম রঞ্জনদার উপর। ঘটনাটা ঘটে ডায়না ম্যামের অ্যানাটমি প্র্যাকটিক্যাল ক্লাসে। ম্যাম পড়ান ভালো, তবে বদমাইশি একদম পছন্দ করেন না। ম্যাম এক হাতে হিউমেরাস নিয়ে বোর্ডে হিউমেরাসের স্টাফটা এঁকে কি একটা বলতে যাচ্ছেন, তখনই আমার পাশের চেয়ারে বসে থাকা রঞ্জনদা চশমাটা নাকের ডগায় নামিয়ে ওপরের ফাঁক দিয়ে কৌতূহলী দৃষ্টিতে আমায় চিমটি কেটে ডাকছে। আমি হঠাৎ করেই চিমটির অস্বস্তিতে অজান্তে মুখ দিয়ে উপ শব্দ বের করে ফেলি। তৎক্ষণাৎ পিছন ফিরে রে রে করে তেড়ে এসে বললেন, আওয়াজ কন কিয়া? পাশাপাশি বসে থাকা সকল বন্ধুই কেমন যেন বিদঘুটে দৃষ্টিতে আমায় দেখছে। রঞ্জনদা দেখি চশমার ওপর দিক দিয়ে এখনো আমায় দেখছে। অগত্যা দাঁড়ালাম, মৃদু গলায় বললাম, मैं अगर पढ़ाई अच्छा नहीं लगता तो बाहर जाओ, डिस्टर्ब मत करो। ঝোড়ো বেগে বললেন ম্যাম। লজ্জিত গলায় বললাম, সরি ম্যাম। এক ধমক দিয়ে ম্যাম বললেন, ব্যাঠো। রাগে গমগম করছি রঞ্জনদার ওপর। ক্লাস শেষ হতেই দৌড়ে আমার কাছে এসে রঞ্জনদা বলল, হিউমেরাসের অ্যানাটমি জানার চেয়ে বেশি লাভবান হবি যদি তুই প্রতি রাতে ওটাকে রক্ত খাওয়াতে পারিস। আমি রাগী মুখে বললাম, এই ফালতু কথাটা বলার জন্য তুমি চিমটি কেটেছিলে? আরে ফালতু নয় রে, তুই যদি পোষ মানাতে পারিস তোর সব কথা অক্ষরে অক্ষরে পালন করবি। বিরক্ত হয়ে বললাম, দেখ বকো না তো। খিদের চোটে উল্টো পাল্টা না বকে চলো ক্যান্টিনে কিছু খাওয়া যাক। ক্যান্টিনে গিয়ে মুখোমুখি দুটো চেয়ারে বসেছি দুজনে। এগরোলের প্রথম কামড় দিয়েই আবার শুরু করলো রঞ্জনদা, আচ্ছা তুই কেন ভূত মানিস না বলতো? কেন মানবো? আর তুমি বিজ্ঞানের ছেলে হয়ে কি ভূত বিশ্বাস করো বলো তো? বিজ্ঞানেও কিছু কিছু অজ্ঞান আছে ভাই। তোকে তো ভূত বিশ্বাস করাবই, এটাই আমার প্রধান লক্ষ্য। আমি প্রসঙ্গটা এড়ানোর জন্য বললাম, বাড়ি কবে যাচ্ছ বলো? উত্তরে রঞ্জনদা বলল, সামনের শনিবার যাব। আজ শনিবার বিকেলে কলেজ সেরে রঞ্জনদা বাড়ি চলে গেল। আমিও একটু রক্ষা পেলাম। রঞ্জনদার বাড়ি গড়বেতায়। 6:45 ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়বে, প্রায় রাত 9:30 বাড়ি পৌঁছবে। আমি সন্ধ্যাবেলায় অল্প কিছু খেয়ে পড়তে বসলাম। হঠাৎ মাথাটা ভারী হয়ে গেল, প্রচণ্ড মাথা ব্যথা। ব্যাগে রাখা একটা স্যারিডন খেয়ে নিলাম, আর পড়লাম না। কোনো রকম বইগুলো একটু সরিয়ে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো দরজার কড়া নড়ার শব্দে। পাশে রাখা মোবাইলে দেখলাম 23টা 37। অবাক হওয়ার কিছু নেই, আমাদের মেসে সারা রাত কেউ না কেউ জেগে থাকে।
অনেকে পড়াশোনাতে ব্যস্ত থাকে, আবার কেউ ভোর 3টে উঠে পড়তে বসে। কেউ কেউ পাবজিতে মনোনিবেশ করে ভোর করে দেয়। রাতে কারোর না কারোর কোনো প্রয়োজন যে কারোর দরজাতেই কড়া নাড়ায়। তবু ঘুম না ভাঙলে ফোনের রিং করলেই উঠে দরজা খুলে দেয়। আমায় ফোন করতে প্রয়োজন হয় না। চোখ ঘষতে ঘষতে দরজা খুলেই দেখি রঞ্জনদা। ফিরে এলে, বাড়ি যাওনি? অবাক হয়ে বললাম। একটু শয়তানি হাসি হেসে রঞ্জনদা বলল, তোকে ভূত দেখাতে এসেছি। আমি কথাকে অগ্রাহ্য করে বললাম, মাথা ব্যথা করছে, তোমার ফালতু কথা শোনার ইচ্ছা নেই, বিরক্ত করো না দয়া করে। আচ্ছা ঠিক আছে, তুই আমায় হাওড়া স্টেশনে 50 টাকার হেডফোন চেয়েছিলিস, এই নি। ট্রেন মিস করেছি, তাই ভাবলাম তোর হেডফোনটা নিয়ে যাই, বলল রঞ্জনদা। আমার টেবিলের দিকে ইঙ্গিত করে বললাম, ওখানে রেখে দাও। আমার ঘুম ভাঙল সকাল 6:15। টেবিলে রাখা হেডফোনটা দেখে রঞ্জনদার কথা মনে পড়ল। ঘরের মধ্যে ছিল না তখন। রোজ দিনের অভ্যাস সকালে উঠে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করা, বোধহয় তাই করতে গেছে। আমি হেডফোনটা নিয়ে হটস্টার থেকে প্রতিদিনের মতো এবিপি আনন্দ লাইভ টেলিকাস্ট দেখতে শুরু করলাম। কয়েকটা খবর দেখার পর যে খবর দেখলাম তাতে যে কোনো সাহসী ছেলে শরীর হিম করার জন্য যথেষ্ট। পথ দুর্ঘটনায় মারা যান বছর 22-এর এক যুবক, মৃতের নাম রঞ্জন জানা। আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। ফোন থেকে তৎক্ষণাৎ হেডফোন খুলে ফেললাম। তারপরের ঘটনাতে আমার বাকি জ্ঞানটুকুও হারিয়ে গেল। ফোনের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হেডফোন থেকে ভেসে এলো খুব চেনা স্বর, এ তো রঞ্জনদার গলা। তীক্ষ্ণ অট্টহাসি হেসে বলতে লাগলো, আমার লক্ষ্য পূরণ হলো। আশা করছি বন্ধুরা গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের গল্পধ্বনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে এই ভিডিওটাকে লাইকও করবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। লাইক